চালের উৎপাদনের সাথে চাহিদা না থাকলে এই জিনিসগুলি কিন্তু আসতো না। যারা আনছে তারা কিন্তু প্রফিট করতে পারবে দেখে। লাইসেন্স ছাড়া খাদ্য মজুতকারীরা আইনের আওতায় আসবে বলেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দিনাজপুরের ফুলবাড়ী থেকে মোহাম্মদ ফয়জার রহমানের রিপোর্টে বিস্তারিত। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, যারা লাইসেন্স ছাড়া খাদ্য মজুত রাখবে বা লাইসেন্সের শর্ত ভঙ্গ করবে তাদের আইনের আওতায় আনা হবে। লাইসেন্সে স্পষ্টভাবে উল্লেখ থাকে কতদিন এবং কতটুকু খাদ্য মজুত রাখা যাবে। কেউ এই নিয়ম ভঙ্গ করলে তাকে ধরা হবে এবং কোনো ছাড় দেয়া হবে না। খাদ্য নিয়ে অনিয়মকারীদের অনেককেই ইতিমধ্যে শাস্তির আওতায় আনা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মকারীরা ছাড় পাবে না। আমরা কাউকে ছাড় দিই না। আমরা এই পর্যন্ত 20 আগস্ট সকাল 11টায় দিনাজপুর সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় রংপুর বিভাগীয় কমিশনার, 8 জেলার জেলা প্রশাসক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এবং 8 জেলার জেলা খাদ্য নিয়ন্ত্রকরা উপস্থিত ছিলেন। সেখানে খাদ্য বান্ধব কর্মসূচির অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সিন্ডিকেটের বিষয়ে আমরা যেটা করছি অলরেডি এখানে মতবিনিময় সভা শেষে দুপুর 12টা 30 মিনিটে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও একই সতর্কবার্তা দেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আমরা কাউকে ছাড় দিই না। আমরা এই পর্যন্ত মানে শুধুমাত্র ফুড প্রকিউরমেন্ট নিয়ে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুড থেকে আরম্ভ করে আরসি ফুড পর্যন্ত অনেক লোককে আমরা শাস্তির আওতায় এনেছি। এবং ভবিষ্যতে যদি কেউ কোনো রকম অনিয়মের সাথে জড়িত হয় মানুষের খাদ্য নিয়ে, তারাও আইনের আওতায় আসবে। মানে আমরাই কিন্তু গতবার থেকে 4 টাকা বেশি দিয়ে ধান কিনেছি, চাল কিনেছি। আপনারা জানেন গতবার যে রেট ছিল তার চেয়ে বেশি দিয়ে কিনেছি, কারণ কৃষকের উৎপাদন খরচ বাড়ছে এবং বিভিন্ন ধরনের খরচ বাড়ছে। তো উৎপাদন খরচের সাথে তাল মিলিয়ে কৃষকরা কিছুটা লাভও করতে হয়। সুতরাং কিছুটা বেড়েছে। আমার মনে হয় এখন পর্যন্ত সহনশীল আছে, ভবিষ্যতে যাতে সহনশীল থাকে তার জন্য আমি তো বললাম বিভিন্ন 3 ধরনের ব্যবস্থার কথা আপনাকে বলেছি। প্রথম নম্বর, আমরা এখন আর ক্রেতা না, আমরা উল্টা মার্কেটের সাপ্লায়ার। তৃতীয় নম্বর কথা, আমরা বাইরে থেকে চাল আমদানির অনুমতি দিয়েছি। 3 ভাবে আমরা মার্কেটকে ইন্টারভেন করতেছি। আমরা সান্তাহারও কিন্তু ফুডের একটা হাব দিনাজপুরে করার পরিকল্পনা আছে। দিনাজপুরে অন্তত একটা সামিয়া সুলতানা, জিবিসি টেলিভিশন।